তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস 7 এর ইংলিশ সেকেন্ড পেপার থেকে একটা টপিকস নির্বাচিত করেছি, যে টপিক্সের উপর এর আগেও আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি টেন্স থেকে সিম্পল পাস্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সরাসরি আমার আলোচনা চলে যাচ্ছি। সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকাল। অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই, এরকম যখন বোঝাবে তখন সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে বা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস তোমরা খেয়াল করে রাখো, সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল দুইটার অর্থ সেম, এবং আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সও বলতে পারি এটাকে, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সও বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তো এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে সংজ্ঞাটা এরকম হবে, আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ বোঝাতে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ অতীতকালে শুরু হয়েছিল এবং তার ফল কিন্তু এখন আর বিদ্যমান নেই, অ্যাট প্রেজেন্ট বিদ্যমান নেই, এরকম বোঝাতে ওই ভার্বের অবশ্যই কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। ঠিক আছে, এবং ওই ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হবে কিন্তু এই ক্ষেত্রে ওই বাক্যটা। তাহলে বাংলা ক্রিয়ার শেষে যে আসলে এটা চেনার উপায়টা জানা খুব জরুরি, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আসলে বাংলা থেকেই অন্য এক ভাষায় অনুদিত করি, রূপান্তর করি। সো এখানে বাংলা রূপটা আমাদের জেনে রাখতে হবে। এখানে বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ ভার্বের ইংরেজি বাংলা প্রতিরূপ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে এখানে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, ত, তাম, তে, তেন ইত্যাদি বিশেষভাবে উল্লেখ থাকবে। এছাড়াও আরো অন্যান্য কিছু বিষয় উল্লেখ থাকবে। তো এখানে আমি তোমাদের সুবিধার্থে কয়েকটা বিষয় লিপিবদ্ধ করেছি। এখানে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, ত, তাম, তে, তেন ইত্যাদি এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের যদি স্ট্রাকচার এখানে দিতে চাই, তাহলে স্ট্রাকচারটা তোমরা লক্ষ্য করে দেখো। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন প্রণালী। এখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে যে বাকি অংশ দেব, এক্সটেনশন দেব। ঠিক আছে, এক্সটেনশন দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিব। শুরুতে যেটা থাকবে আমাদের সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, কিন্তু ভার্বের কোন রূপ থাকবে? ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এটা খেয়াল করতে হবে। অ্যান্ড দেন ফাইনালি থাকবে এক্সটেনশন, বাকি অংশ, অর্থাৎ ওই সেন্টেন্সের যে পরবর্তী অংশ যেটা আছে সেটা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই স্ট্রাকচারের আলোকে আমি কয়েকটা সেন্টেন্স তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। যেমন আমি এখন শিক্ষক, বাট কোন সময় আমি কিন্তু একজন ছাত্র ছিলাম। তাহলে এখানে তোমার স্ট্রাকচার অনুযায়ী আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, এখানে ওয়াজ। নরমালি এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, অর্থাৎ কর্তা যখন নিজের পরিচয় দিবে তখন কিন্তু কিছু সাহায্যকারী ভার্ব চলে আসবে। ঠিক আছে, যেমন প্রেজেন্ট টেন্সের বেলায় আসবে am, is, are, পাস্ট টেন্সের বেলায় আসবে was, were, এবং ফিউচার টেন্সের বেলায় কিন্তু shall, will এরকম আসবে। এই ক্ষেত্রে এই ওয়াজটা এই কর্তার পরিচয় বহন করছে, অর্থাৎ এই ওয়াজটা কিন্তু এই কর্তা, দ্যাট ইজ আমাকে পরিচয় করিয়ে দিতে সহযোগিতা করছে। সেটা কি? যে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একটা সময় ছাত্র ছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে ওয়াজ, এটা ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট ইজ আমরা বি কে যদি বিশ্লেষণ করি, তোমরা খেয়াল করে দেখো, লুক এট দ্য বোর্ড। বি কে যদি বিশ্লেষণ করি, আমি তিনটা বিশ্লেষণ দেখাচ্ছি, আরো আসলে কয়েকটা হয়। এখানে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলা হবে am, is, are,
পাস্টের বেলা হবে ওয়াজ ওয়ার এবং হচ্ছে ফিউচারের বেলা হবে শ্যাল উইল। তো যেহেতু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করছি, সেহেতু এখানে আমাদের এই বিষয়টা দ্যাট ইজ মিডল পয়েন্টে যে বিকে বিশ্লেষণ করে দেখিয়েছি এখানে ওয়াজ, এই ওয়াজটা ইউটিলাইজ করবো আমরা। কারণ ওয়াজটা কেন করবো, আমরা তো ওয়ারও করতে পারতাম। ওয়াজটা কেন করলাম, কারণ ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। আর যেহেতু এখানে সাবজেক্ট আমি একজন সিঙ্গুলার সত্তা, একজন অর্থাৎ আমার দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি আরো একটা সেন্টেন্স এখানে লিখে দিতে চাই প্রিয় শিক্ষার্থীরা, যে হি ওয়াজ এ ডক্টর, হি ওয়াজ এ ডক্টর। প্রিয় শিক্ষার্থীরা এখানে এই সেন্টেন্সটাতে খেয়াল করে দেখো, আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের স্ট্রাকচারে যেটা ছিল সাবজেক্ট, ভার্ব এর পাস্ট ফর্ম, দেন এক্সটেনশন। এখানে এটা কিন্তু সাবজেক্ট, এবং যেহেতু পাস্ট টেন্স, যেহেতু এখানে তার পরিচয় বহন করা হচ্ছে, কর্তা তার নিজের পরিচয় দিচ্ছে, সেহেতু আর এটা যেহেতু পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সেহেতু আমরা সিম্পল পাস্ট টেন্সের ল অ্যান্ড অর্ডার অনুযায়ী এখানে আমরা এখান থেকে লুক এট দিস বিকে বিশ্লেষণ করে ওয়াজ পেয়েছি। যেহেতু হিটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু এখানে একটা সিঙ্গুলার ভার্বই আসবে, এর জন্য আমরা ওয়াজ দিয়েছি। এবং এরপরে এক্সটেনশন, দ্যাট ইজ বাকি অংশ, আমার সেন্টেন্সের মধ্যে যে বাকি অংশটা আছে সেটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা এই সিম্পল পাস্ট টেন্স এর সংজ্ঞাটা, তারপরে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কি হেন্স থাকে সেই বিষয়টা, স্ট্রাকচারটা এবং এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমি যে বিষয়টাতে চলে যেতে চাই সেটা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ চলমান ছিল এরকম বোঝাতে আমরা ভার্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবেই বিবেচিত হবে। তাহলে আমরা এটা লিখে ফেলবো। আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি এখানে। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, এটার সংজ্ঞাটা আমরা লিখবো যে অতীতে কোনো কাজ চলমান ছিল বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ কোনো কাজ অতীতে চলমান ছিল, অর্থাৎ কোন একটা কাজ অতীতে চলছিল এরকম বোঝাতে কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। যেমন আমরা বাংলা ক্রিয়া শেষে কিছু বিষয় দিতে পারি। বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলেন, তে ছিলাম ইত্যাদি বিশেষভাবে উল্লেখ থাকবে, ইত্যাদি উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু আরো কিছু হিন্টস ছিল, এটা খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে যে বিষয়টা আমরা করতে চাই, স্ট্রাকচারটা লিখে দেব তোমাদের সুবিধার্থে।
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়ার হবে, ওয়াজ বা ওয়ার। এখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব আমরা, প্লাস এক্সটেনশন বসবে। এই যদি হয় প্রিয় শিক্ষার্থীরা, স্ট্রাকচার দেখেছ, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আমরা ওয়াজ দিব, প্লুরাল হলে ওয়ার দিব, তারপরে আমরা মূল ভার্বের সাথে কি করব, আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, এন্ড দেন হচ্ছে আমরা এক্সটেনশন বাকি অংশ লিখে ফেলবো প্রিয় শিক্ষার্থীরা। যেমন আই ওয়াজ রিডিং, এই আমি পড়ছিলাম কখনোই। তোমরা খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ যেহেতু আই সিঙ্গুলার ভার্ব এর জন্য ওয়াজ, আই সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, এন্ড দেন রিড হচ্ছে একটা ভার্ব এবং এটার সাথে আমরা আইএনজি যোগ করে দেব, অর্থাৎ আই ওয়াজ রিডিং। স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ঠিক আছে। আই ওয়াজ রিডিং, he was sleeping, সে ঘুমাচ্ছিল। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, এখানে এই স্ট্রাকচার অনুযায়ী হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, ওয়াজটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, স্লিপটা হচ্ছে মূল ভার্ব এবং মূল ভার্বের সাথে কিন্তু আমরা কি করেছি, আইএনজি যোগ করেছি। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ছিল, দ্যাট ইজ এ সাবজেক্ট, তারপরে ওয়াজ আমরা দিয়েছি, স্লিপ হচ্ছে এখানে মূল ভার্ব, এটার সাথে কিন্তু আমরা আইএনজি যোগ করে আমরা সেন্টেন্সটাকে পরিপূর্ণ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করলাম, আশা করছি এই টপিকসের উপরে তোমরা বাসায় অনেক জোরালোভাবে প্র্যাকটিস করবে এবং কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।